এইখানে মসজিদে নামাজ পড়ার স্থান, এইখানে নামাজ পড়ার স্থানও আছে। আমার সেই ভালো লাগছে, মনে হচ্ছে বাসায় ঈদের সময় বাসায় যায় তো এরকম একটা ফিলিংস আসতেছে। এই আমার মতো একজন পাইছি যে কিনা ঘোরার জন্য আসছে এখানে। বাইকে সেই বিপজ্জনক, হাত দেবেন না। কেন হাত দেবো না? এটা হাত দিলে ভাই হাত পুড়ে যেতে পারে। এত এত বড় লাইট দেখায় আপনাদের দেখায়। ওয়েট, দেখেন খাবা তুমি? হ্যাঁ নাও, তুমি নাও, তুমি খেয়ে দেখো তো, একটা রিভিউ দাও, খাও কেমন মিষ্টি। এই যে ধাক্কা খাইছে এরকম খায় না, এই জন্যই সাইডে এত বড় কর্নার দেওয়া আছে, কার্নিশ। এটা হচ্ছে এম খান 7। বর্তমানে আমি খোঁজ নিলাম এক বাইরে থেকে, বর্তমানে সবথেকে বিলাসবহুল সেরা। আমি যদিও ভিতরে রুমগুলো ট্যুর দিতে পারবো না, যদি কোনো একদিন যদি যাওয়া হয় ভেতরে তাহলে তখন দেখাবো। আজকে আমি এই বাইরে এমনি একটা ট্যুর দেবো। দেখছেন কি বিশাল, ওয়াও। এইখানে হেল্প ডেস্ক, মানে কি লাইট। এটা 9:30টার দিকে ছেড়ে যাবে, এখানে অনেকক্ষণ থাকা যাবে। এখানে নিচটা প্রথমে ট্যুর দেয়, এখানে কি আছে। এখানে ওইটার মতো অনেকগুলো খাবার দাবারের যে লোড থাকে সেটা নেই। ওইখানে অনেকগুলো টি স্টল, সাথে বিভিন্ন ধরনের খাবার দাবার উঠেছিল। ওখানে একটা মামা আছে যে কিনা বিক্রি মুড়ি ভাজা বিক্রি করছে। এখানে আর একজন মামা আছে। এখানে লাইফ সাপোর্টের জন্য যে এগুলো লাইফ সাপোর্টের জন্য এগুলো কী বলে জানো, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এখানে বিভিন্ন প্রোটেকশন দেওয়া আছে আর কি। এটা অনেকটা ওইটার থেকে আধুনিক। এখানে আপনার একটা বড় ডিসপ্লে আছে, একটা না, একটা দুইটা থেকে চারটা বড় বড় ডিসপ্লে আছে। আমরা উপরের দিকে যাই, উপরের দিকে গেলে আরও কিছু দেখতে পাবো আমরা, আশা করছি ভালো লাগবে। এখানেও মানুষ নিচের ফ্লোরে আছে। আমি ওইদিকে যাচ্ছি, ওইদিকে তো জানি না যে ওইদিকে কিছু নেই। আর মেবি ওই পাশ থেকে আমরা ওই দিকের বেড যে ওগুলোর অ্যাক্সেস পাবো। তো আমরা উপরের দিকে যাব। এই পাশটা থেকে বুড়িগঙ্গা, সেই এখানে মসজিদে নামাজ পড়ার স্থান, এইখানে নামাজ পড়ার স্থানও আছে। এটা ভালো, গুড। এখানে অজু করার স্থান, এখানে অজু করবে, এখানে নামাজ পড়বে। ওদিক দিয়ে একটা আছে ভিআইপি ভাই, মাঝখান দিয়ে। এটা কত ফ্লোরে আছে? আমি এটা 2 তলাতে আছে। এর উপরে তার নেই, এর উপরে আছে সামনে দিয়ে উঠতো। তাহলে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড, সামনে ব্যাকগ্রাউন্ড উঠে আপনার 4 তলা পর্যন্ত। ও, ওই সামনের দিক দিয়ে যেটা যেতে হবে। থ্যাংক ইউ ভাই। আমরা 3 তলায় যাব। 3 তলায় যাইতে হলে আমাকে নিচ তলায় গিয়ে ওপরের সিঁড়িটা যেটা ওইটা ধরতে হবে, ঠিক আছে? সো লেটস গো টু 3rd ফ্লোর। আমার সেই ভালো লাগছে, মনে হচ্ছে বাসায় ঈদের সময় বাসায় যায় তো এরকম একটা ফিলিংস আসতেছে।
এইখান থেকে বাইকটা দেখায়, এটা ভয়ঙ্কর, কাছে যাওয়া যাবে না। এখানে নিচে পড়ে গেলেই ভাই, থ্যাঙ্কস ভাই, আমি ওইদিকে নিচে নামতে যাই নাই। চলেন ভাই, এটা সব থেকে ভিআইপি। আর এদিক দিয়ে পিছনে যাওয়া যাবে। আচ্ছা, আর উপর দিয়ে যে এদিক দিয়েও যাওয়া যায়। ওকে, এদিক দিয়ে আমি উপরের ফ্লোরে যাব। এই হচ্ছে উপরের ফ্লোর। বোঝাই যাচ্ছে এখানে এসি আছে, বাইকটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। চিন্তা করা যায় লঞ্চে যাবেন, এসিতে করে শুয়ে শুয়ে উঠবেন ঢাকায়, বরিশালে পৌঁছা যাবেন ঘুমাতে ঘুমাতে। বাহ, সেই সেই সেই। সোফা জোন, এখানে ওয়াশরুম, আর এই যে আমি অনেক ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। আচ্ছা, এই দিক দিয়ে তো আসলাম, এই দিক দিয়ে যাই। এইটা ছোট ছোট ঘর করা, পানিকে কি সুন্দর। আমার ইচ্ছা আছে কোনো এক সময় এই ঢাকা থেকে বরিশাল অথবা বরিশালে জার্নি করব ফেরিতে করে, আর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আজকে তার জন্য দেখে গেলাম, আমি আজকে ফার্স্ট টাইম এখানে, ভালো লাগছে অনেক। সামনের দিকটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, ও এখানে আরও একটা ফ্লোর আছে। বাহ, এখানে সবাই ফটোশ্যুট করছে। এইটাই একটা এই ফেরি যেখানে দেখলাম অনেকগুলো লাইটিং করা, জাঁকজমকপূর্ণ। এইখানে মনে হচ্ছে কমিউনিটি সেন্টারে চলে আসছে, কোনো একটা বিয়ে হচ্ছে, এতটা আলো। সবাই এখানে ছবি তুলতেছে। কি, কোথায় যাবেন ভাই? হ্যাঁ, ঘুরবার জন্য আসছেন? এই আমার মতো একজন পাইছি যে কিনা ঘোরার জন্য আসছে এখানে। বাইকে সেম। ভাইয়ের নাম? শান্ত শেফাত। হ্যাঁ, ইউসুফ খান আমার ফ্রেন্ডের নাম। হ্যাঁ, ইউটিউব চ্যানেল, ইটস মি ব্রো। গাইজ, আমার মতো এরাও নতুন প্রথম এখানে আসছে সদরঘাট নামটা শুধু শুনছিল প্রথমে, আজকে এক্সপ্লোর করার জন্য আসছে। কেমন লাগছে? ভালো লাগছে। কয়টার দিকে আসছিলেন? এই মাত্র। আমি আসছি আহসান মঞ্জিলে ঢোকার জন্য আসছিলাম। তো এত বড় লম্বা সিরিয়াল পড়ে গেছে ভাই, এত লম্বা বড় সিরিয়াল পড়ে গেছে। অনলাইনেও টিকিট কাটা যায়, টিকিটের সিরিয়াল অনেক বড় ছিল। আমি পরবর্তীতে বলে ঢুকতে পারছি। কেমনি আমার পারমিশন নেওয়ার জন্য, যে ভিডিও করতে হলে আবার ওদেরকে টাকা দিয়ে পারমিশন নিতে হয়। দেন আমি আসছি হলো আপনার আসরের দিকে আসছি। আসার পরে এইগুলো ফেরিগুলো নিয়ে উপরের ফ্লোরে উঠে ঘোরাঘুরি করছিলাম আর কি সন্ধ্যার দিক থেকে। ঠিক আছে, ভালো লাগবে। ওকে, অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
নতুন একজন পরিচিত হলাম। আমরা এখন আর এখানে বেশিক্ষণ স্টে করব না, চলে যাব। ঘুরলাম ফিরলাম, দেখলাম, ভালো লাগলো ফেরিগুলো। আপনারাও আসবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, যেটা দেখছিলাম দূর থেকে অনেক বড় লাইটস, দেখেন লেখা আছে বিপজ্জনক, হাত দেবেন না। কেন হাত দেবো না? এটা হাত দিলে ভাই হাত পুড়ে যেতে পারে। এত এত বড় লাইট দেখায় আপনাদের দেখায়। ওয়েট, দেখেন ভাই, কি ডিস্টার্ব করলাম? এটা ভাই লাইট কি কেটে গেছে না লাইট জ্বলে? এটা আসলে আমার কাছে মনে, এটা যদি কোনোভাবে জ্বলে আমার মনে হয় চোখ থাকবে না। কি বলো? হ্যাঁ, এটা ওইটার সাথে লাইট আছে না? বিশাল লাইট, এটা বিশাল। দেখেন এর কয়েলটা কত বড়, অনেক। কোনটা? এই যে এখানে এখানে অপর সাইডে পিছনে লাইট আছে না? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এখানে লাইট আছে, এই ভেতরে লাইট আছে, দেখতে পাচ্ছেন কি না? ওই যে লাইট, ওই লাইটটা রিফ্লেক্ট করে ওই দিকে আলো করে, অ্যান্ড ওইখানে মিরর আছে, সামনের দিকে আলো নিয়ে আসে। তো যেহেতু অনেক পাওয়ারফুল লাইট, এই জন্য এখানে হাত দেওয়া নিষেধ, কারণ হাত পুড়ে যেতে পারে। চিন্তা করা যায় কত বড় লাইট, এর সাথে একটা সেলফি হয়ে যায়। ওকে, চলেন আমরা এবার বাসায় যাই। এইখানে আবার এটাতে ক্যাফেটেরিয়া করা আছে। তো চলুন এখন এইখান থেকে বের হয়ে যাব। আমার কাছে মনে হচ্ছে যাত্রীর থেকে অনেকে দেখার জন্য আসছে। হ্যাঁ, এই দেখেন, আমি তো অলরেডি দুজনকে পেলাম যারা কিনা যাত্রা করবে না, দেখার জন্য আসছে। তো এই জন্যই মনে হয় আমাকে ঢোকার সময় 10 টাকাতে টিকিট কাটতে হয়েছে। হ্যাঁ, ভেতরে এত আলো যে আমার চোখটা কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছে। আপনারা অবশ্যই এই যে রশি আছে মোটা বড়, এটা থেকে সাবধান। কারণ নিউজে দেখছিলাম যে রশি ছিঁড়ে একসাথে অনেক কজনই দুর্ঘটনার শিকার হয়েছে, সাথে সাথে মারা গেছে। বাই বাই। এইখানে প্রতিটা নৌকাগুলো নিয়ে একটা করে বাতি জ্বলছে। বাতি জ্বলার কারণ কি বলতে পারেন? বড় বড় নৌকাগুলো যেন ছোট নৌকাগুলোকে পিষে না দিয়ে যায়। এই যে দেখেন, তো এই নৌকাগুলো নিয়ে পার হয়ে মানুষ কোথায় যাচ্ছে? এই পার থেকে ওই পারে। এই যে দেখেন ফেরিটা এখন ছেড়ে যাচ্ছে। জাস্ট ওয়াও, এত বড় দানব আকৃতির একটা ফেরি বা লঞ্চ ব্যাক গিয়ারে যাচ্ছে। এখন ভেতরে থাকলে অনেক মজা হতো, কোনো এক সময় হবে। আলো ছিল, এই জায়গাটা এখন অন্ধকারে পরিণত হচ্ছে। একটা বড় হুইসেল দেওয়ার কথা ছিল লাস্টের বার। একটা হুইসেল দেবো কি টাইম ওভার হয়ে গেছে। হুইসেল দেওয়ানের কি আছে? টাইম যদি 5 মিনিট আগে হয় তাহলে হুইসেল দেওয়ানের আচ্ছা আচ্ছা থাকে। ওই এমনভাবে যাচ্ছে যে এই পাশেটাতে ধাক্কা লেগে যাবে। এই যে ধাক্কা খাইছে। ধাক্কা একটু খাইব।
এরকম খায় না, এই জন্যই সাইডে এত বড় কর্নার দেওয়া আছে, কার্নিশ। আচ্ছা আচ্ছা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই যে আরেকজন দৌড় দিয়ে ওইখানে দৌড় দিয়ে এই ধরছে, ওর জন্য এ পাশে লাগাইছে। হ্যাঁ ওই যে প্রথমেরটা ভাই, হ্যাঁ দোয়া করবেন ভাই। হ্যাঁ ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সিফাত, ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। কেমন লাগলো? তোমার নাম তো তখন তুমি আমারে বললা না, তোমার নামটা কি? তোমার নাম জানো না? তোমার নাম জানো না? এটা কথা হলো। ওকে দেখে অনেক মায়া লাগছে, বুদ্ধি প্রতিবন্ধী মেবি, নিজের নামটা বলতে পারছে না সে। ওকে, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। সো আজকের সদরঘাটের লঞ্চ ট্যুর এখানেই শেষ। ওকে, না ভাই, ভিডিও রেকর্ডিং হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই। হাফেজ।